আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা পিক্সেল অ্যাপ দিয়ে বিভিন্ন রকমের ফটো এডিটিং কিংবা ইউটিউব থাম্বনেল মেক করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্ট আপনার পিক্সেল ল্যাবে অ্যাড করবেন। তো পিক্সেল ল্যাবে অনেকেই আছেন যারা বাংলা ফন্ট এড করতে পারতেছেন না, তাদের জন্যই আজকের ভিডিও। তো ফন্টগুলো ১ম এ আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাদের পছন্দের যেকোনো একটা ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর সার্চ বক্সে টাইপ করবেন বাংলা dbangla.font.com, লেখার পর এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর dbangla.font.com লিখে সার্চ করার পর এখানে আপনার এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আপনারা একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পাবেন এখানে অসংখ্য স্টাইলিশ বাংলা ফন্ট দেওয়া আছে। তো এখন এখান থেকে আপনার ফন্টটা ডাউনলোড করতে হবে। ফন্টটা ডাউনলোড করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে আরো একটি ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে নিয়ে আসবে। তো এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন। একটু নিচে যাওয়ার পর এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এখানে একটা সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যাটাই এখানে টাইপ করতে হবে। টাইপ করে পরে সাবমিট করতে হবে। তো আমি এটা টাইপ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন উপরে যেটা আছে আমি সেটা নিচে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন। সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফন্টটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো দেখুন এখানে ডাউনলোডে পপআপ চলে আসছে। তো এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিবেন। তো দেখুন আমি ডাউনলোড করে নিচ্ছি। যে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোডটা হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনারা ফন্টগুলো ডাউনলোড করেন, এগুলো আপনার জিপ ফাইল আকারে থাকবে। তো আপনার ফন্ট ইউজ করার জন্য আপনার দরকার হচ্ছে টিটিএফ ফাইল। তো এখন আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন জেড আর্কাইভার, লিখে এন্টার করার পর আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন জেড আর্কাইভার, ওটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা জেড আর্কাইভার অ্যাপসটি ওপেন করবেন। তো আমি জেড আর্কাইভার অ্যাপসটা ওপেন করতেছি। জেড আর্কাইভার অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনারা উপরে একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এই যে স্টোরেজ, সেখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে অপশনগুলো চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ডিভাইস মেমোরি, এসডি কার্ড ডাউনলোড। তো আপনার এখানে এই যে ডিভাইস মেমোরি, এখানে ক্লিক করে দিবেন। আর যেহেতু আপনি ডাউনলোড করেছেন সেটা আপনার ডিভাইস মেমোরিতে থাকবে। এখানে ডিভাইস মেমোরিতে একটা ক্লিক করে দিবেন। ডিভাইস মেমোরিতে ক্লিক করে দিবেন। এখানে ডিভাইস মেমোরিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন একটা ডাউনলোড নামে একটা ফোল্ডার রয়েছে। এই যে ডাউনলোড, এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে যে জিপ ফাইলটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে শো করবে। তো আমি একটু স্ক্রল করে খুঁজে নিচ্ছি আমার ডাউনলোড যে জিপ ফাইলটা সেটা খুঁজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি আমার ডাউনলোড ফাইলটা খুঁজে নিয়েছি। এখানে আপনি যতগুলো ফন্ট ডাউনলোড করবেন সেগুলো আপনি এখানে খুঁজবেন। তো দেখুন আমি এটাও খুঁজে পেয়েছি এবং অনেকগুলো ফন্ট আমার ডাউনলোড করা আছে এখানে। তো এখানে এই ফন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার এই ফোনটা এক্সট্রাক্ট হয়ে টিডিএফ ফরম্যাটে চলে আসবে। তো দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেল। তো এখন এখানে রিপ্লেসে ক্লিক করে দিবেন। যদি আমার এটা আগে একবার এক্সট্রাক্ট করা আছে এর জন্য রিপ্লেস আসছে, তো আপনার এখানে ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। এখন ক্লিক করে দেওয়ার পর এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। তো আমি আমার পিক্সেল ল্যাবটা ওপেন করতেছি। পিক্সেল অ্যাপটা ওপেন করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেই টেক্সটগুলো অ্যাড হলো কিনা। তো এখন এখানে টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর একটা বাংলা ফন্ট লিখবেন। তো এখানে আমি আমার আমার নামটাই লিখতেছি। তো ধরে তখন আমি আমার নামটা লিখলাম। লেখার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিফল্ট ফন্ট, এটা কোনো স্টাইল নাই। তো এখন স্টাইল করার জন্য এখানে নিচে দেখুন ফন্ট যে এ অপশন আছে, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটা অপশন পেয়ে যাবেন। এই যে এখানে ফন্ট,
এখানে একটা ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে ডিফল্ট যে ফন্টগুলো সেগুলোই দেওয়া আছে। তো এখানে আপনারা মাই ফন্টে ক্লিক করে দিবেন। এই যে এখানে মাই ফন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এই যে প্লাস মতো একটা অপশন আছে, প্লাসে একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের যদি কোনো ফন্ট এড না করা থাকে তো আপনাদের এখানে কিছুই আসবে না। তো আপনারা এই যে উপরে এড এখানে একটা ক্লিক করে দিবেন। এডে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে ডাউনলোড অপশন, ডাউনলোড ফাইলে আপনারা এক্সট্রাক্ট করলেন সেই ডাউনলোড ফাইলে চলে যাবেন। তো আমি আমার ডাউনলোড ফাইলে চলে যাচ্ছি। ডাউনলোড ফাইলে চলে যাওয়ার পর আপনার যে ফাইলটা আসছে সেই ফাইলটা ভেতরে যাবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এগুলো আমার ফন্ট এখানে রয়েছে। তো এগুলো আপনাদের এখানেও থাকতে পারে। আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা আলাদা ফোল্ডার হয়ে তার ভিতরে ফন্ট থাকতে পারে। তো এখানে ফোল্ডারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো টিটিএফ ফাইলে চলে এসেছে। তো এখন এগুলো টিক মার্ক করে দিবেন। ২ টাই টিক মার্ক করে এখানে আপনি যতগুলো এড করবেন সবগুলো টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এড সিলেক্টেড এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ফন্টগুলো চলে আসবে। তো এখন আপনি এগুলো ইউজ করতে পারবেন। তো দেখুন না আমার ফন্টটা চলে আসছে। এখন আমি দেখুন এটাই আমি ইউজ করে দেখাই। এটাতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখুন সরি ভিউয়ার্স আমি ক্লিক হয়নি আমার। মাই ফন্টে ক্লিক করে দিবেন। মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন সো ভিউয়ার্স দেখুন এখানে বাংলা ফন্টের স্টাইল হয়ে গেছে। তো আমি সবগুলো ফন্ট ডাউনলোড করিনি। তো আপনারা আপনার পছন্দ মতো ফন্টগুলো ডাউনলোড করে নিবেন। তো দেখুন এখানে এই ফন্টের স্টাইলটা হয়ে গেল। এখানে আপনি যতগুলো ডাউনলোড করবেন এখানে আপনার সবগুলো ফন্টই এখানে শো করবে। তো আপনি যেকোনো একটা ইউজ করবেন। তো দেখুন এটা আরেকটা। আমি আরো একটা দেখাই। তো ভিউয়ার্স দেখুন এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনার যতগুলো ইচ্ছে হয় আপনি সবগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এখানে সেম প্রসেসে আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো দেখুন অনেকগুলো স্টাইলই আছে ফন্টের। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য।